বিসিএস বাংলাদেশ বিষয়গুলির আজকের পর্বে আমরা পরিব্রাজক বা পর্যটক সম্পর্কে জানবো, যাদেরকে কনসিডার করা হয় ইতিহাসের সাক্ষী হিসেবে। ইতিহাসের সাক্ষী বলার কারণ, তারা তাদের সময়ে বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন এবং তাদের ভ্রমণের অভিজ্ঞতা বিভিন্ন বইতে লিপিবদ্ধ করে রেখেছেন, যাতে পরবর্তীর মানুষ প্রাচীন সময় সম্পর্কে এবং সেই সময়ের ইতিহাস, ঐতিহ্য, শাসন ব্যবস্থা সম্পর্কে মোটামুটি একটা ধারণা পায়। তো এই ধরনের 5 জন বিখ্যাত পর্যটক বা পরিব্রাজক ছিলেন, যারা বিভিন্ন সময়ে ভারতবর্ষ এবং বাংলায় এসেছিলেন এবং তাদের সেই ভ্রমণলব্ধ অভিজ্ঞতা তারা তাদের বইতে লিপিবদ্ধ করে গেছেন। আজকের পর্বে আমরা সেই সমস্ত 5 জন বিখ্যাত পরিব্রাজক সম্পর্কে একটু জানার চেষ্টা করব। চলেন একটু আমরা দেখে নেই সেই 5 জন পরিব্রাজক বা পর্যটক কারা। এই টাইম লাইনের মধ্যে আমরা যে সমস্ত বিখ্যাত পরিব্রাজক বা পর্যটকগণ ভারতবর্ষ বাংলায় এসেছিলেন বিভিন্ন সময়ে, তাদের সিরিয়াল ওয়াইজ একটা টাইম লাইন দিয়ে দিয়েছি এবং তাদের বিস্তারিত আমরা একটু পরে দেখব। ফার্স্টে আমরা তাদের নামগুলো একটু দেখি। 1 নম্বর আছেন মেগাস্থেনিস, গ্রিক পরিব্রাজক। 2 নম্বর ফাহিয়েন, তিনি ছিলেন চীনা পরিব্রাজক ও পর্যটক। 3 নম্বরে আছেন হিউয়েন সাং। 4 নম্বরে আছেন ইবনে বতুতা, মরক্কোর বিখ্যাত পর্যটক। আর 5 নম্বরে আছেন মা হুয়ান, তিনিও চীনা পরিব্রাজক বা পর্যটক। এখানে 3 জন আছেন চীনের, একজন মরক্কো ইবনে বতুতা এবং একজন আছেন গ্রিসের মেগাস্থেনিস। আসেন তাদের সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করি। আমাদের তালিকার প্রথম যিনি পর্যটক আছেন তার নাম মেগাস্থিনিস, যাকে বলা হয় মৌর্য সাম্রাজ্যের প্রথম বিদেশি পর্যটক। মেগাস্থিনিস ছিলেন গ্রিসের একজন পর্যটক, যিনি খ্রিস্টপূর্ব 302 অব্দে রাজা সেলিউকাস নিকেটরের কাছ থেকে রাষ্ট্রদূত হিসেবে সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে আসেন। তিনি কয়েক বছর ভারতে অবস্থান করেছেন এবং তার অভিজ্ঞতা তিনি ইন্ডিকা নামক একটি বইতে লিপিবদ্ধ করেছেন। এই ইন্ডিকায় তিনি মৌর্য শাসন ব্যবস্থা এবং সমাজ ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিয়েছেন। ডান পাশে আমরা পরীক্ষায় আসার উপযোগী বিভিন্ন ধরনের ইনফরমেশন একসাথে উপস্থাপন করেছি, যাতে আপনাদের মনে থাকে এবং বুঝতে সুবিধা হয়। পরীক্ষায় মেগাস্থেনিস সম্পর্কে যে সমস্ত কোয়েশ্চেন্স আসে তার মধ্যে 1 নম্বর হচ্ছে, তিনি কত খ্রিস্টপূর্বাব্দে ভারতবর্ষে এসেছিলেন? এর উত্তর 302 অব্দ। মেগাস্থেনিসের গ্রন্থ কি? ইন্ডিকা, এর উত্তর। 3 নম্বরে আসতে পারে মেগাস্থেনিস কোন শাসকের আমলে ভারতবর্ষে এসেছিলেন? উত্তর চন্দ্রগুপ্ত মৌর্য। এবং মেগাস্থেনিস কোন দেশের পর্যটক? এই কোয়েশ্চেনটা আসে মাঝে মধ্যে। এর উত্তর হচ্ছে গ্রিস। আমাদের লিস্টের 2 নম্বরে যিনি আছেন তার নাম ফাহিয়েন, যিনি একজন গুপ্ত যুগের একজন বৌদ্ধ তীর্থযাত্রী, যিনি ভারতবর্ষে 14 বছর অবস্থান করেন এবং তিনি তার এই 14 বছরের অভিজ্ঞতা একটি বইতে লিপিবদ্ধ করেন, যার নাম এ রেকর্ড অফ বুদ্ধিস্টিক কিংডমস বা বুদ্ধভূমির বিবরণ, যেখানে তিনি তার ভারতের এই 14 বছরের অভিজ্ঞতাগুলো একসাথে লিপিবদ্ধ করেছেন। ফাহিয়েন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যের টাইমলাইন আমরা দিয়ে দিয়েছি। 1 নম্বর কোয়েশ্চেন আসতে পারে যে তিনি কত সালে আম, ভারতবর্ষে আসছেন? উত্তর 399 খ্রিস্টাব্দ। তিনি ভারতে কোন সম্রাটের আমলে এসেছেন? উত্তর চন্দ্রগুপ্ত 2 এর আমল। তার রচয়িত গ্রন্থের নাম কি? ফোকুইউকিং বা বুদ্ধভূমির বিবরণ। এবং 4 নম্বর আসতে পারে তিনি কত বছর ভারতবর্ষে ছিলেন? উত্তর 14 বছর। তিনি 413 খ্রিস্টাব্দে ভারতবর্ষ থেকে তার দেশে প্রত্যাবর্তন করেন। ফাহিয়েনের মতোই আরো একজন পর্যটক ভারতে আসেন, যার নাম হিউয়েন সাং, যিনিও প্রায় 14 বছর ভারতে অবস্থান করেন। হিউয়েন সাং ছিলেন একজন চীনা বৌদ্ধ পরিব্রাজক, যিনি 630 খ্রিস্টাব্দে ভারতে আসেন এবং তার সময়কালের সম্রাট ছিলেন সম্রাট হর্ষবর্ধন। এবং তিনি সম্রাট হর্ষবর্ধনের দরবারে লম্বা একটা সময় কাটিয়েছেন, যেটা প্রায় 14 বছর। এই সময়ে তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছেন এবং এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে তার গুরু ছিলেন আচার্য শিলভদ্র, যার কাছ থেকে তিনি বৌদ্ধ ধর্ম শিক্ষা লাভ করেন। তার এই 14 বছরের অভিজ্ঞতা তিনি একটি বইতে লিপিবদ্ধ করেছেন, যার নাম সি ইউকি বা সিদ্ধি। এই বই থেকে আমরা তৎকালীন ভারত ও বাংলার সমাজ, শিক্ষা ব্যবস্থা, প্রশাসন ব্যবস্থা সম্পর্কে জানতে পারি। হিউয়েন সাং সম্পর্কে আমরা যদি শর্টকাটে একটু মনে রাখতে চাই, তাহলে এই 4টা শব্দ মনে রাখবো: সাং, শিলভদ্র, সিদ্ধি, হর্ষ। তার মানে সাং হচ্ছে হিউয়েন সাং, শিলভদ্র মানে তিনি তার গুরু ছিলেন শিলভদ্র, যার কাছ থেকে তিনি বৌদ্ধ ধর্ম শিক্ষা লাভ করেছেন। সিদ্ধি ছিল তার রচিত বিখ্যাত গ্রন্থ এবং তিনি সম্রাট হর্ষবর্ধনের আমলে
ভারতবর্ষে আসেন। এই চারটা ইনফরমেশন যদি আমরা মনে রাখতে পারি, তাহলে হিউয়েন সাং সম্পর্কিত যে কোনো এমসিকিউ কোয়েশ্চেন্স আসলে আমরা আশা করি সলভ করতে পারবো। এবার আসেন আমাদের লিস্টের 4 নাম্বার পর্যটক যিনি আছেন, তার নাম ইবনে বতুতা। ইবনে বতুতা অত্যন্ত বিখ্যাত। তার বই কিতাবুল রেহেলা, যার বাংলা নাম হচ্ছে সফরনামা, এই সফরনামার মধ্যে তিনি তৎকালীন বাংলার সমাজ, অর্থনীতি, প্রকৃতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। এবং এই কিতাবুল রেহেলার মধ্যে ইবনে বতুতা সর্বপ্রথম বাংলা নামের উল্লেখ করেছেন। তিনি বাংলাকে বাংলা নামে উল্লেখ করেছেন এখানে। আর বাংলা সম্পর্কিত ইবনে বতুতা একটা বিশেষ উক্তি আছে। সেই উক্তিটা তিনি বাংলাকে আহ, দোজখী নিয়ামত নামে আখ্যায়িত করেছেন, যার বাংলা হচ্ছে প্রাচুর্যপূর্ণ নরক। অর্থাৎ বাংলার আবহাওয়া তার পছন্দ হয়নি, কিন্তু বাংলার প্রাচুর্য দেখে তিনি আহ, এই বাংলাকে প্রাচুর্যপূর্ণ নরক বা দোজখী নিয়ামত নামে অভিহিত করেছেন। তো ইবনে বতুতা ছিলেন একজন মুসলিম পরিব্রাজক, যিনি 1333 খ্রিস্টাব্দে ভারতবর্ষে আসেন। এবং তিনি মুহাম্মদ বিন তুগলকের আমলে দিল্লির কাজী হিসেবে নিযুক্ত হন। এবং তিনি ভারত হতে বাংলায় আসেন 1345 খ্রিস্টাব্দে। এবং তিনি সিলেটের সুফি হজরত শাহজালালের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ইবনে বতুতার টাইম লাইনটা এখানে আমরা দিয়ে দিয়েছি। ভারতে এসেছেন 1333 খ্রিস্টাব্দে। তাকে মোহাম্মদ বিন তুগলক কাজী নিয়োগ করেছেন। তিনি তিনি 1345 খ্রিস্টাব্দে চতুর্থ শতক, যেটাকে বলা হয় সোনারগাঁওয়ে আসেন বাংলায়। এবং তিনি সিলেটে হযরত শাহজালালের সাথে দেখা করেন। এই 4টা ইনফরমেশন ইবনে বতুতা সম্পর্কে গুরুত্বপূর্ণ। আমাদের সর্বশেষ যিনি আছেন পর্যটক, তার নাম মা হুয়ান, একজন চীনা মুসলিম দোভাষী। তিনি তার শেংলান এই গ্রন্থে বাংলার অর্থনীতি, সমাজ ব্যবস্থা সম্পর্কে লিখে গিয়েছেন। তিনি বাংলায় এসেছিলেন সুলতান গিয়াসুদ্দিন আজম শাহের আমলে। এবং তিনি সোনারগাঁও, যেটা তৎকালীন সোনারগাঁও ছিল, সেই সোনারগাঁওকে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হিসেবে বর্ণনা করেছেন। আচ্ছা, এতক্ষণ আমরা বিখ্যাত যে 5জন পরিব্রাজক ছিলেন তাদের বর্ণনা এক এক করে দেখলাম। এই স্লাইডে আমরা সেই 5জন পরিব্রাজকের কম্পারিজন একটা টেবিলের মধ্যে দেখানোর চেষ্টা করেছি। আশা করি এই ছক থেকে আপনারা আপনাদের উপযোগী বিভিন্ন ধরনের ইনফরমেশন একসাথে দেখতে পারবেন এবং আপনাদের কম্পেয়ার করতে সুবিধা হবে। ফার্স্টে আমরা দেখি মেগাস্তিনিস, তিনি গ্রিসের, আহিয়ান এবং হিউয়েনসাং চীনের, ইবনে বতুতা মরক্কোর এবং মা হুয়ান চীনের। তাদের রচিত গ্রন্থ একসাথে দিয়ে দিয়েছি। মেগাস্তিনিসের গ্রন্থ ইন্ডিকা, পাহিয়েন ফোকুইউকিং, হিউয়েনসাং এর বিখ্যাত গ্রন্থ সিদ্ধি, ইবনে বতুতা বিখ্যাত গ্রন্থ কিতাবুল রেহেলা এবং মা হুয়ানের গ্রন্থ ইংয়াই শেংলাম। তাদের আগমনের সাল এবং তাদের সময়কালের শাসক এখানে দিয়ে দেওয়া হয়েছে। এবং আশা করি এই ছকটা আপনাদের তথ্যের কনফিউশন থাকে সেই কনফিউশন ক্লিয়ার করতে অনেক বেশি সাহায্য করবে। আমরা উপসংহারে আসি। এই 5জন পরিব্রাজক সম্পর্কে আমরা জানলাম, যারা বাংলার ইতিহাস তাদের বইতে লিপিবদ্ধ করেছেন এবং তারা এসেছেন 3 দেশ থেকে, গ্রিস, চীন এবং মরক্কো। মেগাস্তিনিস থেকে শুরু করে মা হুয়ান পর্যন্ত যে সমস্ত পরিব্রাজক এসেছেন, তারা প্রায় 1000 বছরের অধিক ইতিহাস তাদের গ্রন্থে লিপিবদ্ধ করেছেন, যা থেকে আমরা বাংলা এবং ভারতের অনেক ইতিহাস এবং সংস্কৃতি সম্পর্কে জানতে পারি। তো এই ছিল আমাদের 5জন প্রধান পরিব্রাজক সম্পর্কে আজকের পর্ব। আশা করি আগামী পর্বে অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।